This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তে মদত দিচ্ছে পাক সেনা আর সঙ্গে আইএসআই। আর নজর ঘোরাতে মুখে বড় বড় কথা বলছে পাকিস্তান। আস্ফালন যাকে বলে। পহেলগাঁও হামলায় পাকিস্তানের যোগের প্রমাণ বারবার পাওয়া গিয়েছে, একটা নয় একাধিক পাওয়া গিয়েছে। তারপরেও মিথ্যার ফুলঝুরি ইসলামাবাদের মুখে। নিজের ঘরে সন্ত্রাসকে লালন পালন করে ইসলামাবাদ। সেই কারণেই জৈশ প্রধান মাসুদ আজহার ও লস্করের মাথা হাফিজ সঈদকে নিজেদের ঘরেই আশ্রয় দেয় পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় রাতারাতি 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে হাফিজ সঈদদের নিরাপত্তা। প্রথম স্তরে লস্কর প্রধানকে ঘিরে রেখেছে প্রাক্তন কমান্ডোরা, দ্বিতীয় স্তরে প্যারামিলিটারি জওয়ানরা, তারপর হাফিজের নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, চতুর্থ স্তরে রয়েছে লাহোর পুলিশ আর পঞ্চম স্তরে লস্করের কট্টর সমর্থকরা। 5 স্তরীয় নিরাপত্তাতেই শেষ নয়, জনবহুল এলাকায় রাখা হয়েছে লস্করের মাথাকে। পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য সেটা গোটা বিশ্বই জানে, তবে ইসলামাবাদ সেটা মানে না, উল্টে বারবার মিথ্যে বলে। There is reasonable intelligence indicating towards imminent threat of kinetic action by India against Pakistan. শুনলেন, পাকিস্তান 100% নিশ্চিত ভারত প্রত্যাঘাত করবেই। সেই কারণেই ভয়ে সিঁটিয়ে থাকা পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে এই কথা বলল। ওদিকে লন্ডন থেকেও সেই ভয়ের ব্রডকাস্ট হয়েছে ব্রিটেনে পাকিস্তানের হাই কমিশনে। Definitely, there should be no doubt. If the Indians attack, they would be appropriately answered. এদিকে মুখে ভয়ের কথা, ওদিকে আবার লম্ফঝম্পও রয়েছে। Act of war against Pakistan and would be responded with full force of power. মুখে বড় বড় কথা পাকিস্তানের, যুদ্ধজিগির তুলতেই নিজের ঘরেই কাঠগড়ায় শাহবাজ শরীফ, আসিম মুনিররা। মুনিরের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠেছে পদে পদে। দেশবাসীর ক্ষোভ ধামাচাপা দিতেই এখন পাক সেনাপ্রধানকে হিরো বানাতে ব্যস্ত শরীফ ঘনিষ্ঠ নেতারা। आसिम मुनीर आर्मी चीफ मर्दे मोमिन है और पक्का मुसलमान भी है। पाकिस्तान की सालमियत और दिफा पे मर मिटने का जज्बा रखता है। শুনলেন, যদি এতই হিম্মত থাকে তাহলে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে মিনমিন করে ভারতের প্রত্যাঘাত ঠেকাতে কাকতি মিনতি কেন? Not least because US is an influential and a big country and a permanent member of the Security Council, but also because it has traditionally had good relations with both Pakistan and India, and it has played a role in the past. We believe it has an instrumental role to play in this instance also. শুনলেন কতটা ভয় পেয়েছে ইসলামাবাদ? ভয় যে চরমে, একের পর এক ঘটনাতেই তো তার প্রমাণ রয়েছে। নেতা ও সেনাকর্তারা পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তান সাংসদের কথাটা শুনুন। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर, इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। আতঙ্কি স্থানে প্রত্যাঘাত হবেই। এলওসির কাছে জঙ্গিদের 3টি লঞ্চ প্যাড খালি করে দিয়েছে পাকিস্তান। 50-এরও বেশি জঙ্গি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীরে যেন লকডাউনের মতো অবস্থা। 2 মাসের রেশন মজুত করেছে পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধের স্টক করা হচ্ছে। এমনকি প্রত্যাঘাতের আশঙ্কায় পিওকেতে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলওসির কাছে যুদ্ধের মহড়া দিচ্ছে পাক সেনা। পাক নেভি আরব সাগরে যুদ্ধাভ্যাস এই কারণেই করছে যাতে ভারত প্রত্যাঘাত না করে। পাকিস্তানের এই প্রোপাগান্ডায় যদিও ভোবি ভোলার নয়, অতএব সাবধান পাকিস্তান।